নমস্কার। আবার ঘুরে এসেছি এই আপনাদের সময়গুলো নষ্ট করার জন্যই ভগবান আমাকে পাঠিয়েছে। একটা ভালো কিছু দেখছিলেন, ফট করে এটা চলে এলো। মাফ করবেন প্লিজ। তার কারণ হচ্ছে এটা মায়ের প্রচার, তো এটা আমার প্রচার না। কোনো আমি হিন্দি সিনেমার নায়ক নই আমার প্রচার করব। মা কামাখ্যার নাম স্মরণ করিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানটা আপনার এখানে চলে এসছে। দোষ দিলে মা কামাখ্যাকে দোষ দিন। হ্যাঁ, কিন্তু মন্ত্রটা উচ্চারণ করে দিন। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহিমি নিত্যাং কামেশ্বরী নমস্তুতে। আজকে আর একটা জিনিস আপনাদের বলি, দুটো জিনিস বলবো। মানে আগের অনুষ্ঠানে বলেছিলাম না, শনিকে দেখে লোকে ভয় পায়, বলে আপনাদেরকে বুঝিয়েছি ভয়টা কেটেছে। তো দেখুন, কমেন্টসে যদি না জানান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য এরম অনুষ্ঠান, মুখরোচক অনুষ্ঠান আমি আনবো না। কমেন্টসে জানাতে হবে যে হ্যাঁ ভয়টা একটু কেটেছে, কি পুরো কেটেছে, কি 70% কেটেছে। যদি 70% কেটে থাকে তাহলে আজকে আমি 30% আরও প্লাস করে দিচ্ছি, 100% কেটে যাবে। আমি একটা সময় হরিদ্বারে ছিলাম। সরি, আমি আর একটা জিনিস বলিনি। অদূর প্রান্তর থেকে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা যারা অনুষ্ঠানটা দেখছেন, আমি জানি যে আপনারা আগে টেলিভিশনের চোখ খুলে বসে থাকতেন, অনুষ্ঠান না দেখে ঘুমোতে যেতেন না। আবার এখন কিছু মানুষ হয়েছেন, তারা কিন্তু এই অনুষ্ঠান কবে নতুন করে আসবে সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। মার্জনা করবেন সবসময় না করতে পারার জন্য। কেন আসলে কি আমার ওই ভালো লাগে না, এখন ইচ্ছা করে না। মানে বারবার এই অনুষ্ঠান করে 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 প্রচারে আসার মানে সেরকম মনে হয় না আর কি। এত মানুষের ভিড়, এত লোকের পুজোর চাপ সামলাতে হয়। যাই হোক, এসব বলে লাভ নেই। মানে এগুলো বাহুল্য কথাবার্তা হয়ে যায় একটু। আবার যেটা বলি, একটা টাইমে আমি হরিদ্বারে যাচ্ছিলাম, তো আমার দাদুর গুরু ভাই ছিল পঞ্চদশ নামী জুনা আখড়ার প্রেসিডেন্ট ছিলেন হাজারাট মহন্ত গিরি, গোদাবরী গিরি মহারাজ। প্রচুর ভালোবাসতেন। কোনোদিন অনুষ্ঠান করলে ওনার ছবিটা আপনাদের দেখাবো। মানে আমার দাদু যখন বেরোতেন ওই কুম্ভের মেলায়, হাতির পিঠের উপর পালকিতে চড়ে, আর 40,000 নাগা সন্ন্যাসীর ডমরু নিয়ে নাচতে 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 যাওয়া ভস্য মেখে, তার পেছনে যাচ্ছেন পঞ্চ দশনামী জুন আখড়ার যিনি যাচ্ছেন গোদাবরী গিরি মহারাজ, সব ভস্য দুজনেই মাখা, আর এই জটা নিয়ে এই ডমরু বাজিয়ে নাচ, যেগুলো আপনারা প্রয়াগরাজে দেখেছেন যত নাগারা নাচছিলেন, ঠিক সেম টু সেম। তো উনি দরবার করতেন। দরবার মানে ওই সন্ধেবেলা হলে, অ্যাকচুয়ালি আপনারা জানেন তো, এটা সত্যি কথা, নাগা সন্ন্যাসীদের প্রিয় খাদ্য হচ্ছে দুধ আর গাঁজা। কিছু করার নেই, সত্যি কথা বলতে বাধ্য। ওনারা দুধ ভস্য গাঁজা এই তিনটে ছাড়া কিছু বোঝে না। দুধটা একটু মানে ভালো খায়, আর গাঁজাটা দিনভর খেতে থাকে, বললেও শুনবে না। আর ভস্যটা মেখে থাকে সারা শীত খালি গায়ে। ভাবুন তো, আমরা সোয়েটার জ্যাকেট পরে শাল গায়ে দিই, ওনারা খালি গায়ে বসে থাকে। মনে হয় কি বলুন তো, তাদের পায়ের ধুলো যদি আজ একটু আমরা পেতাম না। কারণ ঠাকুর রামকৃষ্ণের পায়ের ধুলো আমরা পেলাম না, স্বামী বিবেকানন্দ পেলাম না, সিস্টার নিবেদিতার পেলাম না। পেয়েছি আমি সত্যানন্দ গিরি মহারাজের পায়ের ধুলো, পেয়েছি আমি গুরু গোদাবরী গিরি মহারাজের পায়ের ধুলো, পেয়েছি আমি অযোধ্যা গিরি মহারাজের পায়ের ধুলো, পেয়েছি আমি মৌনী বাবার পায়ের ধুলো। শুধু পায়ের ধুলো না, হাতের আশীর্বাদ, হাতের কর্মক্রিয়া, তন্ত্রবিদ্যা সমস্ত অর্জন করেছি তাদের থেকে। গিলে খেয়েছি তন্ত্রবিদ্যাটাকে। বাচ্চাদের যেমন পুতুল নিয়ে খেলায়, আমি তন্ত্রটাকে নিয়ে খেলাই। এটা আমার নেশা। পাবজি খেলতো বাচ্চারা, বাড়িতে গার্জেনরা মানা করতো, তবু লুকিয়ে লুকিয়ে খেলতো, নেশা পড়ে যেছিল। কিন্তু তাদেরকে ছাড়তে হয়েছে, কিন্তু আমি ছাড়তে পারিনি। কেন আমার নেশা নেশাই নেশাই থেকে গেছে জাগে। তা উনি যখন দরবার করতেন বিকেলে, সব লোকজনদের নিয়ে বসতেন। এর প্রবলেম, ওর কথা, এর কথা, তার কথা শুনতেন। তো ওখানে একটি মানে হরিদ্বার একটা ফেমাস ছোলা ভাটুরার দোকান ছিল, খুব ফেমাস দোকান ছিল। আপনার স্টেশন থেকে মিনিট 15 দূরেই বাঁ হাতে দোকানটা ছিল, ছোলা ভাটুরা। দুর্দান্ত দোকান। আপনার মনে করুন প্রত্যেক দিন অন্তত 40 থেকে 50,000 টাকার বিক্রি ছিল। এবার তাকে ওখানকার একজন কোনো পণ্ডিত, সে আবার ওই যেহেতু সন্ন্যাস ওখানে থেকে মানুষ, তো ওটা ওর গায়েস হয়ে গেছে। সন্ন্যাসীদের দেখতে দেখতে ওই ব্যাপারটা অত মাথায় নিত না। হরিদ্বার মানেই দেবভূমি, মানে সন্ন্যাসীদের জায়গা। সে আবার পণ্ডিতজিদের বিশ্বাস করতো বেশি, যারা উত্তরপ্রদেশের পণ্ডিতজি তাকে মানত। সে এক পণ্ডিতজিকে দেখিয়েছিল যে আমার ব্যবসাটাকে আরও বড় করব, দেখুন তো কী করবো। কারণ সে পণ্ডিতজিকে সে খুব বিশ্বাস করতো। পণ্ডিতজি বলেছে, তুমি ব্যবসা বড় করবে কী করে? তোমার তো মাথার উপর শনি চেপে গেছে এবার। তোমার তো কাগজ খুলে দেখছি শনি, তোমার ডাইনে, তোমার বাঁয়ে শনি, তোমার সারা শরীরে শনি, মাথায় শনি, তোমার অর্থে শনি, তোমার ঘরে শনি, গৃহে শনি। বলছে এর উপায় আমি বলতে পারবো না, এর উপায় আমার জানা নেই।
এই যে মানুষকে ব্রেনে ঢুকিয়ে দিয়ে গেল কথাটা, আজকের ডেটে যেমন হচ্ছে না যে কানের কাছে সাপ, মানে কানের মধ্যে মন্তব্য বেশি দিয়ে বিষ ভরা হয়, কামড়ালে তো বিষ হয় না, কানের কোলে যে বিষগুলো ভরে দিয়ে মানুষে ভরে দিয়ে এর নজর ওর সম্পর্কে কানে ভরা বিষ, সেম জিনিসটা হচ্ছে মানে কানের কাছে সাপ, মানে এই পণ্ডিত যে সাপ হয়েছেও কানের কাছে বলে গেল। এইবার ও ঘরে যাচ্ছে তো শান্তিতে ঘুমাচ্ছে না, সকালে 5:30টায় দোকান খোলে, তো দোকানে আসছে 8টার সময়, কর্মচারীরা দাঁড়িয়ে আছে, দোকান ধুতে ধুতে 10টা বেজে যাচ্ছে। এবার দোকানে বিক্রি করতে করতে কর্মচারীরা তোরা দেখ আমি আসছি, চলে গেল গঙ্গায় গিয়ে চারটি জল নিয়ে তর্পণ করে চলে এলো, খালি বলছে আমার শনি চেপে গেছে, আমার শনি চেপে গেছে। এবার এই করতে করতে দোকানটা খুলতে খুলতে ব্যাগ কোনো দিন এই চলতে 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 মানে বেলা 1টায় দোকান খুলছে, নো ডাউট সেলটা কমতে আরম্ভ করলো। সকালে যারা টিফিন করতে চলে ফটোর পুরো ব্যাপারটা চ্যাপ্টারটা বন্ধ হয়ে গেল, দুটো একটা কর্মচারী কাজ ছেড়ে দিল, কারণ মাইনে না পেলে কাজ দেবে কী করে, সেল না পেলে দোকান চালাবে কী করে। এই করতে 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 দোকানটা বন্ধ হয়ে গেল পুরো। বাড়িতে তুমুল স্বামী স্ত্রী অশান্তি হয়ে স্ত্রী চলে গেল বাপের বাড়ি, একা পাগলের মতো ঘুরে বেড়াতো হরিদ্বারে সমস্ত জায়গায়। সে মানে শনি থেকে বাঁচার জন্য ত্রাহিমাম 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 করে বেড়াতো। হাসি পায় সেই পণ্ডিতজির উপরে, তার দর্শন আমি পাইনি, পেলে আমি তার থেকে একটু মানে পরামর্শ আমিও নিতাম, আমার কি হয়েছে একটু দেখুন তো, কিন্তু আমি পাইনি সে পণ্ডিতজিকে। যাই হোক, এইরকম ঘোরাঘুরি করতে করতে পাগল হবার উপক্রমে করতে করতে গুরু গোদাবরী গিরিজি মহারাজের কাছেই এসেছেন সন্ধ্যেবেলা, এসে চুপ করে বসে আছেন। আর গুরুজি দেখলে বুঝতে পারতেন মানুষকে, ওরা ওকে চেনে, ওকে ডাকলো, প্রকাশ হাড়ি ইধারও, তো কী হয়েছে তোর? ফর্সা ছেলেটা দেখতে, চুল দাড়ি রেখে, বড় বড় দাড়ি ফাড়ি রেখে, দোকান বন্ধ তোর আজকাল নাকি শুনছি, সবাই যায় দোকানে পায় না, দোকান বন্ধ, তোর দোকান এত টপ ক্লাস ফার্স্ট ছিল। তখন বলছে গুরুজি মুঝে শনি, মানে আমার শনি ধরে নিয়েছে, আমার সব শনিতে নাশ করে দিয়েছে। আর ঠিক যখন গুরুজিকে বলছে বলছে তোকে শনিতে এরকম অবস্থা করলো, মানে তোর দোকান টোকান বন্ধ হয়ে গেল? বলছে শুধু তাই না, আমার ঘর বাড়িতে আমার বাচ্চা টাচ্চা বউটো কেউ নেই, সব শ্বশুরবাড়ি চলে গেছে, ওরা আর আমার সঙ্গে থাকে না, আমি ঘুরে 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 গিয়ে ভান্ডারা হয় সেখানে গিয়ে খাই, আমি রান্না করতে পারিও না, রান্নাটাও করতে পারি না, ভয় করে শনি যদি কিছু মিশিয়ে দেয়, খাবার খেয়ে যদি মরে যাই। এবার বুঝুন যে কানের মধ্যে মানুষের মধ্যে বিষ ঢোকালে কতটা খারাপ হতে পারে। এক একজন আছে না, এক একজনের সংসারে আরেকজন ভাঙন ধরিয়ে দেয় এই বিষ ঢুকিয়ে, তারপরে দৌড়ায় ঠাকুর বাড়ি, আর পচা সর্ষে পোড়া নিশে পোড়ায়, বেকার বেকার পচা গন্ধ ছাড়ে, কাজের কাজ কিছু হয় না। এটাও তাই। তার 2 দিন বাদে আমার পৌঁছানোর কথা হরিদ্বারে, আমি পৌঁছেছি, সন্ধ্যাবেলা তো গুরুজির কাছে আমি যাবো, যখন বসেছি গুরুজির সাথে গল্প করছি, আর সেই দিনকে গুরুজি ওকে ডেকেছে প্রকাশারীকে, বলে প্রকাশারী চল তোর দিন শেষ হয়ে গেছে, আর শনি তোকে ধরবে না, যা ওর সাথে কথা বল, দেবাশিসের সাথে, কী হয়েছে সব বল। আমাকে বলছে বেটা দেখতো ওকে শনি ধরেছে। আমি আমার গুরুজি থাকতে, গুরুজির মতন মানুষ থাকতে আমার উপরে চাপাচ্ছে ব্যাপারটা, এটা কেমন ব্যাপার? गुरुजी की बोलते क्या बोल रहे हैं आप? बोले जा ना बेटा, उसको शनि पकड़ गया, जा देख जरा बात सुन, जाके কথা একটু শোন। নিয়ে গিয়ে আমি বসলাম, বসে গঙ্গা ধারে নিয়ে বসলাম, মানে কী হয়েছে সব বললো। আমি দেখো শনি আমি সরিয়ে দিতে পারি, কিছু শর্ত আমার আছে। বলে হ্যাঁ বলুন। আমি একটা হোম যজ্ঞ করব, আমাকে 1 বস্তা আটা, 1 কেজি দেশি ঘি আর 250 গ্রামের সোনার গরু একটা দিতে হবে। ও শুনে তিনি করে লাফিয়ে উঠেছে, উঠিয়ে বলছে 1 বস্তা আটা, 1 টিন ঘি, 250 গ্রাম সোনার গরু। বলছে কী বলছেন গুরুজি আপনি, আমার এই অবস্থা কোথায়, আমি কোত্থেকে দেবো? আচ্ছা ঠিক আছে, যখন পারবে না তাহলে একটা কাজ কর, 150 গ্রাম সোনার গরু দে, আর 1/2 বস্তা আমাকে আটা দে, 1/2 টিন ঘি দে। বলছে গুরুজি আপনি আমার ঘরে চলুন, দেখবেন আমার কিছু নেই। একটা টাইম ছিল তখন আমি আপনাকে দিয়ে দিতে পারতাম, আমার শনি যাবে না আমি জানি, গুরুজি যতই বলে আপনার কাছে পাঠাক, যে শনি আমাকে ধরেছে এই শনি আমার যাবে না। হ্যাঁ এটাও তোর প্রবলেম, তা ছাড়, তুই একটা কাজ কর, তুই আমাকে 10 কেজি আটাই দে, আর 25 গ্রামের একটা সোনার গরু দে, আর 500 কি 1 কিলো ঘি কিনে দে। তখন বলছে এইটা আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু যদি আমার দোকানটা খোলা থাকতো। এখন তোর কাছে এটাও নেই? বললো না। এখন তাহলে তুই মানুষ? বললো হ্যাঁ। শনিকে দেখতে পেয়েছিস? বললো না।
আমি জানি শনি কোথায় থাকে, বলছেন না, আমি শনি থাকে ওই মহা আকাশে। আর জানিস একটা কথা, তুই একা ভয় পাস না, 33 কোটি লোক ভয় পায় শনিকে, 33 কোটি দেবতাও ভয় পায় শনিকে। বললো না আমি এটা জানি না। আর শোন, পৃথিবীতে যত মানুষ আছে যারা ধর্মীয়, তারা শনিকে সমীহ ভয় করে চলে। পৃথিবীতে যত দেবতা আছে, 33 কোটি দেবতা শনিকে সমীহ করে চলে। কেন, শনি এত পয়সার মালিক, এত বড় লোক, এত বড় লোক। শনি যদি কারোর উপর আশীর্বাদ করে, তাকে জীবনে পিছনে ফিরে তাকাতে হয় না। আর শনি হচ্ছে কর্মফলদাতা, কর্মফল দেখে আর হাসে। শনি হচ্ছে হাস্যকর জিনিস। শনি এমন একটা জিনিস যে তুই কি করছিস, তুই বোকা বেরিয়ে যাচ্ছিস তাতেও হাসছে, তুই বড় লোক হচ্ছিস তাতেও হাসছে। শনির কোনো ব্যক্তিগত কোনো অভিশাপ সে দেয় না। আর একটা কথা বল, শনি তো কত বড় লোক, তোর আমার কথা শুনে তোর কি মনে হলো শনি কত বড় লোক? হচ্ছে অনেক বহুত পয়সা বালে হোঙ্গে, মানে বহুত। শনির ধন সম্পত্তির অভাব নেই, এত পয়সা শনির। হয়তো আমার বলছে তো আমার কি করে যাবে শনি? তোকে আমি পরিষ্কার একটা কথা বলছি, কথাটা বুঝে নে, শুনে নে। ধর তুই একটা ভিখারি, আমি একটা বড় লোক, তোর সাথে বন্ধুত্ব করবো আমি? তুই আমাকে বল, তোর সাথে বন্ধুত্ব করার লাভ কি? রোজ তো তোকে আমার খাওয়াতে হবে, তোকে আমাকে চালাতে হবে। তা তোর সাথে বন্ধুত্ব করবো না আমার সমান সমান যে যার পয়সা আছে তার সাথে বন্ধুত্ব করবো? বলছে না, যার পয়সা আছে তার সাথে বন্ধুত্ব করবেন। হ্যাঁ, তার শনি তোকে ধরে মরবে, নিজে ভিখারি হবে। তুই তো ভিখারি ভিখারি করেছিস, নিজের দোকানটাকে করেছিস। শনি যদি তোকে ধরে, সে নিজে ভিখারি হতে যাবে? শনি খেয়ে দিয়ে কাজ করেনি, তোর দিকে টাকানোর টাইম আছে? সব পণ্ডিতজি বলেছে, আমি ঝাঁটার বাড়ি আমার পণ্ডিতজি কপালে। তোর তো চোখ দেখে বলে দিলাম কোথায় তোর দিকে শনি তাকায়নি, তোর চোখের মধ্যে শনির দৃষ্টি কিছুই নেই। তখন মাথা চোখেছে, বলছে তাহলে কি আমার এগুলো উল্টোপাল্টা হয়ে গেল সব? আমি জানি না, আমি জানি না যা কী হয়েছে না হয়েছে আমি জানি না। পরশু থেকে দোকানটা খোল, যে খুলবি শনি তোকে দেখবি ভরে দেবে একদম। যা যা যা। ও উঠে না হাসতে 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 চলে গেল। এই দেখুন, কুবুদ্ধি আর সুবুদ্ধি, এই যে বুদ্ধিটা মাথায় ঢুকলো, আমি কিন্তু ওর সাথে দেখা করিনি। ও ঠিক তা আমি দাড়ি ফাড়ি কেটে গঙ্গায় চান করে ফ্রেশ, তার পরের দিনকে টাকা পয়সা ধার তার করে নিয়ে এসে দোকান খোলা আরম্ভ করে দিয়েছে। পরের দিন 3 দিন 4 দিন দোকান চলছে, তখন আমি জানি না। আমি গুরুজির ওখানে বসে আমরা গল্প করছি, হঠাৎ দেখছি একদম মিষ্টি মিষ্টি পাড্ডু নিয়ে এসছে গুরুজিকে, গোদাবরী গিরিজি মহারাজকে দেবে। বলছে কি রে, তোকে তো শনি ধরেছে? বলছে না, শনি আমার ছেড়ে গেছে, ওই গুরুজি আমাকে গঙ্গার ধারে বসে শনি ছাড়িয়ে দিয়েছে। তখন হাসছে গোদাবরী গিরি মহারাজ, বলে জয়সেন কারনি ওইসেন ভারনি, তুমি যেটা যেমন পাঠাছিলে ঠিক লোকের কাছে পাঠিয়েছি, বলিটা দিয়ে দিয়েছে। এবার শনি নেই তো, লোকজন কাজ করছে, দোকান চালু। বলছে হ্যাঁ গুরুজি দোকান মস্ত, আবার তো চালু হয়ে গেছে দোকান, আর টেনশন নেই আমার। তা এবার আপনারা বুঝুন যে 5টা লোকের 5টা জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলবেন, নাকি নিজের ব্যক্তিগত বুদ্ধিতে চলবেন। এটা ভাবার দায়িত্ব সমাজের, আপনার যারা এই সমাজে বাস করছেন সুশিক্ষিত মানুষ, তাদের উদ্দেশ্যে এটা আমার একটা বার্তা, যে গ্রহকে কখনো পর ক্ষতিকর মনে করবেন না। মাথায় রাখবেন, গ্রহ আপনাকে চেষ্টা করবে বিপদে ফেলার। কীরকম বিপদ? আপনাকে ঈশ্বর কী দিয়েছে বলুন তো? ঈশ্বর দুটো চোখ দিয়েছেন, যাতে আপনি তাকিয়ে দেখতে পারেন, বা আপনি বুঝতে পারেন তাকিয়ে ওখানে নর্দমা আছে, ওখানে কাদা আছে। এইটা হচ্ছে ঈশ্বরের দান, এটা কোনো গ্রহের দান নয়। আর আপনার সারা শরীরটা হচ্ছে পিতামাতার দান, দৃষ্টিশক্তি ঈশ্বরের দান। এবার করবে কি, ধরুন আপনার রাহু মঙ্গল, এরা একটু ড্যামেজ, মানে এরা একটু ভয়ঙ্কর ক্ষতিকারক গ্রহ। মঙ্গল রক্তপাত করিয়ে দেয়, মঙ্গল রিলেশন খারাপ করিয়ে দেয়, মঙ্গল আত্মীয় স্বজনের সাথে বনিবনাত করায় না, মঙ্গল মামলা মোকদ্দমা করিয়ে দেয়, মঙ্গল যদি বকরি হয়ে বসে থাকে তাহলে সারা জীবনের জন্য মানুষের সাথে সম্পর্ক শেষ করে। তাহলে আপনাকে আমি কি বলবো, যে এই মঙ্গল এই গর্ত করে দিচ্ছে সামনে, আপনি দেখতে পাচ্ছেন তো, পাশ কাটিয়ে চলে যান না। পুরো রাস্তাটা গর্ত করার ক্ষমতা নেই তো, কারণ আপনার উপরে বর্তাচ্ছে মঙ্গল, সবার উপর তো বর্তাচ্ছে না। সুতরাং আপনার সামনেই গর্তটা পড়বে, আর পাশ দিয়ে যারা যাচ্ছে তাদের গর্ত পড়বে না। আপনি একটু সরে যদি চলে যান, আপনি গর্তটাকে এড়িয়ে গেলেন, তাহলে মঙ্গল আপনাকে ডিস্টার্ব করতে পারলো না। 14 জায়গায় যাওয়ার দরকার নেই, এটা মেনটেন করলেই হলো। আপনার দেখা যাচ্ছে হরস্কোপে লগ্নে 2য় রাহু, অর্থ প্রচুর রোজগার করছেন, ফুরুর করে বেরিয়ে যাচ্ছে। মানুন না একটু বুধবার, বুধবার মেরুন কালার এড়িয়ে চলুন। মাস্টার অয়েল মানে সর্ষের তেলটা খাবেন না বুধবারে, মেরুন কালার ড্রেস পরবেন না। দেবী ছিন্নমস্তা প্রণাম করবেন, মন্ত্রোচ্চারণ করার দরকার নেই।
আপনাদেরকে বলিনি পূজারি হতে, তান্ত্রিক হতে। উচ্চারণ করুন। শুধু এটুকু বলে রেখে সর্বশেষে আবার একটাই কথা বলি, একটা থালা নিন, একটু কর্পূর নিন, একটু মেটে সিঁদুর নিন, একটুখানি দুব্বা নিন, একটু মাকে আরতি করে বলুন কামাখ্যা কামেশ্বরী প্রিয়াং কামনাং দেহিমিনিতে কামেশ্বরী নমস্তুতে। শুধু এটুকু মন্ত্রে যদি আপনার সারা জীবনে শান্তি প্রাপ্তি হয়, দরকার নেই কোনো তান্ত্রিক, দরকার নেই কোনো জ্যোতিষীর। মানব দেহ ধারণ করেছেন, স্বামীজি বলে গেছিলেন, সেই কর্তব্যটা আপনারা করুন যাতে ভগবান খুশি হয়। আজ আসছি, আবার একটা অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন কিন্তু। নমস্কার।